আমরা অনেকেই করলার ভাজি পছন্দ করি, কিন্তু করলার তরকারি একদমই খেতে চাই না। কিন্তু আজকে আমি যেভাবে করলা রান্না করাটা দেখাবো, যদি আপনারা ওইভাবে বাসায় রান্না করে খান, অবশ্যই আপনাদের মুখে লেগে থাকবে। করলাটাকে আমি প্রথমে ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওইটা আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি, যাতে করলার তিতার পরিমাণটা কমে যায়। আর এভাবে রান্না করলে করলা একদমই তিতা লাগে না। তো ওই একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে সেই সাথে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি এক এক করে মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি আলু করলা দিয়ে আমি যে মাছটা রান্না করব, তো সেই মাছটা আমি ভালো করে আমি মশলার সাথে কষাবো। এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের যে তেলের মানে পেটের যে অংশটুকু থাকে, ওই পেটের মাছগুলো আমি দিয়ে আমি ভালো করে আমি মশলার সাথে মাছগুলো কষিয়ে নিব। যেহেতু আমি মাছটা ভাজিনি, তো আমি মাছটাকে আমি ভালো করে কষাবো। তো এইভাবে রান্না করলে মানে খুবই ভালো লাগে খেতে। আর অবশ্যই মাছটা টাটকা হতে হবে। ফ্রিজে রাখা মাছ দিয়ে এভাবে রান্না করলে একদমই ভালো লাগে না। তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তুলে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আলুগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটি তুলে আমি আলুটা আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নেড়ে চেড়ে কিছুটা আগে থেকে ভেজে রাখা যে করলাগুলো, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি আলু করলা ভালোভাবে আমি মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এটিকে আমি ঢাকনা দিয়ে পুনরায় ঢেকে দিব আরও কিছুক্ষণ হওয়ার জন্য। তো ঢাকনাটি তুলে এটিকে আমি পুনরায় আবার নাড়ব। নেড়ে চেড়ে আমি এখানে কিছুটা আমি পানি অ্যাড করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি অল্প পরিমাণে পানি রাখবো। আর আমি যেহেতু আমি ঝোল রাখবো না, আমি একদম তরকারিটাকে মাখা মাখা রাখবো, তো তাই আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর আগে থেকে কষিয়ে রাখা যে মাছগুলো ছিল, ওগুলো আমি এক এক করে উপর থেকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি ঢাকনা দিয়ে পুনরায় ঢেকে দিচ্ছি। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা নামানোর আগে আমি উপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ ভাজা জিরের গুঁড়োটা দিলে এই তরকারিটার স্মেলটা খুবই দারুণ আসে আর খেতে খুবই ভালো লাগে। আর আমি এটার মধ্যে একদমই ঝোল রাখিনি, একদম মাখা মাখা করেছি, দেখতেই পারছেন। তো ধন্যবাদ।